আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই 2025 তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা হচ্ছে 29 এবং 30 এর শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহুনির্বাচনী প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে মিষ্টি আলু একটি রূপান্তরিত, উত্তর হচ্ছে মূল। মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল। 2 নম্বর শূন্যস্থান হচ্ছে কাঁচা হলুদ একটি রূপান্তরিত, উত্তর হচ্ছে কাণ্ড। কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। 3 নম্বর হচ্ছে ফণিমঞ্চা একটি রূপান্তরিত কাণ্ড, উত্তর হচ্ছে কাণ্ড। 4 নম্বর শূন্যস্থান হচ্ছে মূল থেকে পাতায় পানি পৌঁছানোর জন্য কাজ করে, উত্তর হচ্ছে জাইলেম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাতার প্রধান কাজ, উত্তর হচ্ছে খাদ্য তৈরি করা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গোলালু মূল নয় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মণিফঞ্চার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। 3 নম্বর হচ্ছে পাতা কি কি কারণে রূপান্তরিত হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। 5 নম্বর হচ্ছে মূল কি কি কারণে রূপান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নমুনোত্তরগুলো, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই 2025 তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা 29 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গোলালুর মূল নয় কেন? উত্তর হচ্ছে গোলালুতে পর্বমধ্য শঙ্খপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে, যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য। গোলালুর শঙ্খপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাঙ্ক্ষিত মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। নতুন উদ্ভিদের সৃষ্টি করে খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। উল্লেখিত কারণে গোলালু মূল নয়, এটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। প্রশ্ন 2, মণিফঞ্চার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে মণিফঞ্চার দেহটি পত্র নয়, এটি একটি বায়বীয় কাণ্ড। কারণ মণিফঞ্চার বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয় তখন তাকে ফাইলোক্লেড বলে। এদের পাতা কুঁড়ি অবস্থায় ঝরে যায় অথবা ছোট ছোট কাঁটায় পরিবর্তিত হয়। এতে বহুপর্ব ও পর্বমধ্য থাকে এবং কক্ষ থেকে প্রশাখা উৎপন্ন হয়, যা কাণ্ডেরই বৈশিষ্ট্য। 3 নং প্রশ্ন হচ্ছে পাতা কি কি কারণে রূপান্তরিত হয়। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে পাতা বিশেষ কাজ সমাধা করার জন্য রূপান্তরিত হয়। যেমন 1 নম্বর হচ্ছে আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য, 2 নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য, 3 নম্বর হচ্ছে পতঙ্গ ফাঁদ তৈরির জন্য, 4 নম্বর হচ্ছে প্রজননের জন্য, 5 নম্বর আত্মরক্ষার জন্য কণ্টকপত্র এবং 6 নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয় ও কাঙ্ক্ষিত মুকুলকে রক্ষার জন্য শঙ্খপত্র। 4 নং প্রশ্ন হচ্ছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। উদ্ভিদ দেহে কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে। নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে খাদ্য তৈরি, 2 নম্বর হচ্ছে অঙ্গজ প্রজনন, 3 নম্বর হচ্ছে আত্মরক্ষা এবং 4 নম্বর হচ্ছে আরোহণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মূল কি কি কারণে রূপান্তরিত হয়। 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়ে থাকে। যেমন 1 নম্বর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য, 2 নম্বর হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষায়, 3 নম্বর হচ্ছে শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। পৃষ্ঠা 30 বহুনির্বাচনী প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর হচ্ছে কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে। উত্তর হচ্ছে 1 এর ঘ করলা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো। উত্তর হচ্ছে 2 এর খ 1, 3। 1 নম্বর হচ্ছে সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্যে থাকে। 3 নম্বর হচ্ছে মাটির নিচে সমান্তরালভাবে থাকে। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটি লক্ষ্য করো। MNOP। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে। উত্তর হচ্ছে 3 এর ক 1, 2। 1 নম্বর হচ্ছে খাদ্য জমা করা, 2 নম্বর হচ্ছে কাঙ্ক্ষিত মুকুলকে রক্ষা করা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন অংশগুলো
থেকে নতুন চারা সৃষ্টি হয়? উত্তর হচ্ছে 4 খ NO NO NO। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পৃষ্ঠা 29-30 শূন্যস্থান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।